মাছ খাচ্ছি। আসসালামু আলাইকুম। দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে আসছি। আজকে দুপুরের মেনুতে খুব সিম্পল খাবার দাবার। মেয়ে কালকে রাত থেকে চিকেন খাওয়ার জন্য এত বায়না, রাত 10:30টার দিকে সে বায়না করেছে চিকেন ফ্রাই খাবে। তো গত মাসে যেহেতু ঈদ ছিল, আমরা বাসায় গিয়েছিলাম, অনেকদিন ছিলাম না। মাসের শেষের দিকে আসা হয়েছে, তো যাওয়ার আগে ফ্রিজে গরুর মাংস, ইলিশ মাছ, রুই মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, ছোটো মাছ সব কিছুই ছিল। মুরগিটা শেষ হয়ে গিয়েছিল, তো এসে আর মুরগি কেনা হয়নি। ভেবেছিলাম যে 2-1 দিনের মধ্যে কিনবো। তো কালকে মেয়ে চিকেন খাওয়ার জন্য এত বায়না, পরে শেষে ওর বাবা বাসায় ফিরলেও 10:30টায়। বাবাকে বললাম মেয়ে তো চিকেন খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। ওর বাবা বলতেছে যে ফ্রিজে দেখো চিকেন আছে কিনা, চিকেন থাকলে ভেজে দাও। আমি বললাম যে না, ফ্রিজে কোনো চিকেন নেই। তো বললো খুঁজে দেখো। আমি বললাম যে না, দুটো ফ্রিজে, ডিপ ফ্রিজ, নর্মাল ফ্রিজ কোনোটাতেই নাই। তো বাবাকে বললাম যে তাড়াতাড়ি করে চলো, মেয়ের মুখের দিকে তাকাতে পারছি না। ও সাধারণত কোনো জিনিসের জন্য এত বায়না করে না, জেদ করে না। তো তারপরে কী করলাম, তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম। যেখানে যেখানে চিকেনের দোকান শপ আছে সবগুলোতে দেখলাম সব দোকান বন্ধ, যেহেতু আমাদের যেতে যেতে 11টা বেজে গেছে। আর 11টা পর্যন্ত তো আর কোনো মাছ মাংসের দোকান খোলা থাকার কথা না। আর না, আমরা তো জেলা শহরেও থাকি না, উপজেলা পর্যায়ে থাকি। এখানে তো দোকানপাট এত তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। তো মেয়েকে বুঝালাম যে আজকে সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলে তুমি নাস্তা করার পরে তোমাকে নিয়ে চিকেন কিনতে যাব। তো আজকে সকালবেলা করে ওর বাবার মিটিং আছে, তাই ওর বাবা, আমরা যে জেলায় থাকি, আমার সে জেলা যে বিভাগের অন্তর্ভুক্ত, সে বিভাগে তার বাবা মিটিং আছে। তার বাবা ভোরবেলা করে চলে গেছে। তো তার বাবা ভোরবেলা করে যাওয়ার জন্য আমি যেহেতু ভোরবেলা উঠছি, তাকে খাওয়াই দাওয়ায় বিদায় করছি, রান্নাবান্না করছি। আমি অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম। আর এখন তো যে গরম, রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়। কালকে রাত প্রায় 2-3টে বেজে গেছে ঘুমাতে ঘুমাতে। আবার আজকে ভোরবেলা উঠে রান্নাবান্না করছি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর আমার মেয়ের খাবার মুখে নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে সকালবেলা। সব কিছু মিলিয়ে নাস্তা শেষ করতে করতে 11টা বেজে গেছে। আর ওর বাবাকে ছাড়া আমি ওকে নিয়ে একা কোথাও বেরো হই না। তারপরে অফিসের পিয়নও আছে। যাই হোক, তো সবাই ব্যস্ত, আমি আর একা যাইনি ওকে নিয়ে। তো তারপরে মেয়ে বায়না করছে, তুমি যে বললা যে চিকেন কিনতে যাবা, চলো, আমি তো চিকেন ছাড়া খাবো না, চিকেন ফ্রাই খাবো। এখন কি করি? তো টিকিয়া করার জন্য, কাবাব করার জন্য ছোলা বুটের যে বুটের ডাল, অ্যাঙ্করের ডাল আর চিকেন সেদ্ধ করা ছিল ডিপে বক্সের মধ্যে। তো হঠাৎ করে মনে পড়লো যে ওটা আছে, ওটা বের করে মেয়েকে এখন রান্না করে, ওটাতে 4-5 পিস ছিল, ওটা রান্না করে খাওয়াচ্ছি। মজা মা? চিকেন দিয়ে মজা? চিকেন খাচ্ছ? আমি এই জন্য সবসময় ফ্রিজের মধ্যে সব কিছু মজুত করে রাখি, যে মেয়ে আমার কখন কি খেতে চায়। এটার জন্য আবার বায়না করবো। ওর বাবা তো সবসময় বাসায় থাকে না, অফিসিয়াল কাজে এখানে ওখানে যেতে হয়। আর অফিসের পিয়নদের অনেক সময় পাওয়া যায় না, তাদেরকেও কাজে এখানে ওখানে ওর বাবা পাঠায়। তো এই কারণে এই সব কিছু আমি মাসের যে মোটা অঙ্কের বাজারটা একবারে করে রাখি। তারপরে ওর বাবা একদিন বলছিল যে কাঁঠাল দিয়ে গরুর মাংস খাবে। তো আমি কাঁঠাল কিনে নিয়ে আসছি, যে কাঁঠাল দিয়ে গরুর মাংস করবো।
যে যে গরম, যে তাপমাত্রা যে বেড়ে গেছে, 43-এর নিচে নামে না, তো গরু মাংস কয়েকদিন রান্না করা হয় না, কাঁঠালটা ওদিকে নষ্ট হয়ে যাচ্ছে। তো মেয়ে ওই যে শুনছে যে কাঁঠাল খাওয়া যায়, এখন সে কাঁঠাল খাবে। সে ভেবেছে এটা পাকা কাঁঠাল না, কাঁচা কাঁঠাল এটা, ও তার ছোটো মানুষ বোঝে না। তো কাঁঠাল খাবো কাঁঠাল খাবো। আজকে মেয়ের সব কিছু জেদের উপরে রান্না করা হয়েছে। চিকেনও তার জেদের জন্য, আর এই যে কাঁঠাল রান্না করছি, কাঁচা কাঁঠাল। মজা, এটাও মেয়ের পছন্দের। দেখি মেয়ে খায় কিনা। আম্মু কাঁঠাল খাবা? এদিকে আসো, চারটে শেষ করো। মানে আজকালকার বাচ্চারা এত বেশি মানে খাবার নিয়ে এত বেশি জ্বালাতন করে মায়েদের। আমাদের সময় আমার ক্ষেত্রে বিশেষ করে, আমরা তো, আমার বাকি ভাই বোনরা খাবার নিয়ে খুব জ্বালিয়েছে। আমি কখনো আমার মাকে খাবার নিয়ে জ্বালাইনি। মা আমার যা রান্না করছে, বাবা যা এনে দিয়েছে, আমি তাই খেয়েছি। কিন্তু আমার বাকি ভাই বোনরা প্রচুর জ্বালিয়েছে আব্বু আম্মুকে খাবার নিয়ে। মানে আমার মেয়ে অবশ্য ততটা জ্বালায় না। কাল হঠাৎ করেই, আসলে কাল হয়েছে কি, পাশের বিল্ডিংয়ে কেউ হয়তো চিকেন ফ্রাই করছিল, তো আমার মেয়ে ওই স্মেলটা পেয়ে একদম পাগল হয়ে গেছে। রিচ ফুড, ফাস্ট ফুডের প্রতি ও অনেক বেশি অ্যাট্রাক্টেড। আমি আমার মেয়েকে বলছিলাম যে দেখো, তুমি চিকেনের স্মেল পেয়ে তোমার খাওয়ার জন্য এত কষ্ট হচ্ছে। রাস্তায় কত বাচ্চা আছে, কত গরিব দুঃখী বাচ্চা আছে, যে তারা দেখো হয়তো বছরে মাসে একবারও চিকেন খেতে পারে না, ভালো মন্দ খেতে পারে না। চিকেন কেন, খাবারটাই হয়তো খেতে পারে না। তাদের কত কষ্ট, তার তুলনায় আল্লাহ তোমাকে কত ভালো রেখেছে। তো আল্লাহকে শুকরিয়া জানাতে হবে, ভালো মানুষ হতে হবে, গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে। আমি চেষ্টা করি মেয়েকে, ও তো আর এসব কিছু বোঝে না, তারপরও চেষ্টা করি যে ওকে বোঝানোর। মেয়ের বাবা যেহেতু আজকে বিভাগীয় মিটিংয়ে গেছে, তো দুপুরে খাবার তো সে খাবে না, ওখানেই করবে। দুপুরে আজকে আমাদের হালকা পাতলাই মেনু। আর সন্ধ্যায় মেয়ের বাবা ফিরে অবশ্যই চিকেন নিয়ে আসবো, রাতে মেয়েকে চিকেন ফ্রাই করে দেবো। এজন্য দুপুরে হালকা পাতলা মেনু দিয়ে আজকে সেরে দিচ্ছি। বাবা খাও। আর আমার মেয়ে দেখেন, মুখে এক খাবার ঘন্টার পর ঘন্টা ধরে বসে থাকবে। তবু দুপুরের খাবারটা একটু তাড়াতাড়ি শেষ করে, কিন্তু সকালে সে কিছুই খেতে চায় না। হ্যাঁ, যেমন আজকে সকালে ওর বাবাকে নাস্তা বানিয়ে দিয়েছে, আর ও বললো রুটি খাবে। রুটি তো বাসায় ছিল না, মানে টাটকা রুটি ছিল না, কালকে রুটি বানিয়েছিলাম, ওই রুটি ছিল। ওই রুটি আজকে গরম করে দিলাম আর ডিম ভাজলাম। তো দুটো রুটি, দুটো ডিম ভাজা মামের জন্য। ও এক বাইট নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বসেছিল, মানে সে মুখ নাড়াবেই না কোনো মতে, মানে এক স্ট্যাচু হয়ে এভাবে ধরে থাকবে। আর যদি চাবাতে বলি এরকম, মানে এত রাগ লাগে। পরে তখন আমি কাজ করবো না ওকে খাওয়াবো, প্রচণ্ড বিরক্ত লাগে। এক বাইট নিয়ে যদি সে 1.5 ঘন্টা বসে থাকে, তখন তাকে বললাম যে এটা ফেলো, আমি তোমাকে দুধ দিয়ে কেক ভিজিয়ে খাওয়াচ্ছি। সেই দুধ দিয়ে কেকও সে দুধে শর্ট থাকলে খাবে না, দুধ ঘন হলে খাবে না, দুধে যে ঘন হওয়ার পর ঘিয়ের যে আস্তরণটা পরে হলুদ ওটা থাকলে খাবে না। তো কেক দিয়ে দুধ লিকুইড করে খুব বেশি হলে সে কয়বার খেয়েছে, 4 থেকে 5 বার, 4 থেকে 5 চামচ। এটা খেয়ে কি একটা বাচ্চা বাঁচতে পারে? আর এখন বাজে 2টো, এখন সে দুপুরে খাবার করছে। মানে সকালের খাবারটা সে প্রচণ্ড জ্বালাতন করে আমাকে। সকাল থেকে বলতে গেলে দুপুর পর্যন্ত সে না খেয়েই থাকে। না পানি খাবা না?
আমার মেয়েকে যদি কেউ নিতে চান খাওয়ানোর জন্য তো ধারে নিয়ে যেতে পারেন। খাইয়ে দেয় 2 দিন পরে আমাকে দিয়ে যাবে। ওর বাবা আমাকে বলে যে আমি মেয়েকে এত বকাবকি করি কেন, আসলে ও খেতে চায় না, আমি প্রচণ্ড রেগে যাই। আসলে বাচ্চা যদি মুখের মধ্যে ঘন্টার পর ঘন্টা খাবার নিয়ে বসে থাকে তো মায়েরা রেগে যাওয়ারই কথা। আমি যখন ওকে বকাবকি করি ওর বাবা বলে যে আমি ওকে বকাবকি করছি কেন, ছোট মানুষ খাবে। তো আমি এই ঈদের সময় টনসিলের কারণে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলাম। 7-8 দিন আমি বিছানাতে উঠতে পারিনি। তো 2-3 দিনের জন্য মানে একবারই বাচ্চাকে খাওয়াতেও পারিনি, উঠতেই পারিনি, মাথা তুলতে পারিনি। তো খাবারের দায়িত্ব ওর বাবাকে দিয়েছিলাম। ওর বাবা নিজে নিয়েছিল যেহেতু বাচ্চা না খেয়েছিল। তো ওর বাবা মানে একবার খাওয়াতে গিয়ে ছুটতে ওর বাবা বলছে যে আমি পুরো রমজান মাসে রোজা থেকে এতটা আমি ক্লান্ত হইনি, আমি রোজা থেকে অফিস করে এতটা ক্লান্ত হইনি যতটা আমি ক্লান্ত ওকে একবার খাওয়াতে গিয়ে হয়েছে। মানে কী করবো, আমার সামকামো। তো তখন আমি ওর বাবাকে বললাম যে দেখলে আমি কেন বকাবকি করি, মায়েরা কি শখ করে বাচ্চাদের বকা দেয়, আমিও খেয়ে নাও। আর কোনো মায়েরই শখ করে বাচ্চাদের বকা দেয় না, এটা আমি কন্ট্রোল করতে পারি না। আমি কথা বলছি না। আর এই যে এখন তার বাবা থেকে যে ট্যাব এনে দিয়েছে, আসলে ডিভাইস না দিয়েও বাচ্চাদের উপায় নেই, আবার ডিভাইস দিলেও খারাপ লাগে যেহেতু খেলার কোনো সাথী নেই। ওর বাবা ওকে খুব একটা সময় দিতে পারে না অফিসিয়াল কাজে। মাঝে মধ্যে অফিসের পিয়নটা এসে নিয়ে যায়, অফিসে কিছুক্ষণ ঘুরিয়ে টুরিয়ে, রাস্তাঘাটে ঘুরিয়ে, বাইকে করে ঘুরিয়ে টুরিয়ে আবার বাসায় দিয়ে যায়। আসলে বাচ্চাভাবে ছাড়তে ইচ্ছা করে না, আশেপাশে যত ধরনের ঘটনা ঘটছে বাচ্চাকে আসলে কারো কাছে দিতে ইচ্ছা করে না। বাবা খুব কম সময় পায়, আর দিনে আধা ঘন্টা করে ওর বাবা আমাদের সময় দেওয়ার চেষ্টা করে। ওই আধা ঘন্টা আসলে বাচ্চাদের কিছু হয় না, সারাদিনও কী করবে। আর ওর বাবার জবের জন্য আমাদের অনেক দূরে থাকা হয়, ফ্যামিলির সাথে তো থাকা হয় না। ও আসলে কাউকে পায় না, দাদি বলেন, নানি বলেন, চাচা, ফুপু, খালামণি, মামা, কাউকে তেমন একটা পায় না। এই জন্য আসলে ফোন মানে খুব খারাপ লাগে যে ও একা একা কী করবে। মাঝে মধ্যে এই জন্য ফোনটা দেওয়া হয়। আর এ পর্যন্ত কয়টা ট্যাব যে ও ভাঙছে, নষ্ট করছে, তার কোনো হিসাব নেই। তারপর দিতে হয় সময় কাটানোর জন্য। যদি একটা খেলার সাথী থাকতো তাহলে কিন্তু আমুক না ফোনের প্রতি বাচ্চারা এত আসক্ত হতো না। এতক্ষণ ধরেও 2 বাইট শেষ করলো। এই খাবার শেষ করতে করতে কাঁঠালের তরকারিটা অনেক মজা হয়েছে। আপনাদের কার কার কাঁঠালের তরকারি মজা লাগে, আপনারা কীভাবে রান্না করেন একটু জানাবেন তো আমাকে। আমি তো এমনি মাছের মশলা দিয়ে কষিয়ে রান্না করেছি। আমরা সাধারণত গরুর মাংস দিয়ে রান্না করি, কিন্তু কাঁঠালটা নষ্ট হয়ে যাচ্ছিল, আজকে রান্না না করলে নষ্ট হয়ে যেত। মেয়ে যেহেতু চিকেন খাবে, ওই যে চিকেন রান্না করলাম, মেয়ের বাবাও নেন, এই জন্য আর কাঁঠালটা গরুর মাংস দিয়ে রান্না করলাম না। আর একদিন রেখে যে কালকে রান্না করবো তারও কোনো উপায় নেই, কাঁঠাল নষ্ট হয়ে যেত গরমে। কিন্তু মজা লাগছে, আমি এমনি খাচ্ছি। কাঁঠালটা অনেক কচি।
আপনারা আমাকে প্লিজ জানাবেন আপনারা কে কীভাবে কাঁঠাল রান্না করেন। আর কার কার কাঁঠালের তরকারি অনেক পছন্দ। আর এই যে মেয়ে বুটের ডাল, বুটের ডাল দিয়ে কাঁঠাল, অনেকে আবার এঁচড় বলেন, আমরা কাঁঠালি বলি। মোচা না, মোচা না, একটা কিছু মুচি বলে, মুচি, মুচিও বলে। ভাগ্যে খেতেও মজা লাগছে। আর হ্যাঁ, বাচ্চাদেরকে খাওয়ানোর যদি কোনো সহজ টেকনিক থেকে থাকে প্লিজ আমাকে একটু জানাবেন। মানে ওর 4 বছর হতে যাচ্ছে, সামনে জুলাইয়ে 4 বছর হবে, তারপর আমি ওকে খাওয়া শেখাতে পারলাম না। আসলে মারা তো কম চেষ্টা করে না, কোনো মাই চাইবে না যে বাচ্চা ঘন্টার পর ঘন্টা খাবার ধরে বসে থাক, আধ পেটে হয়ে বসে থাক, খালি পেটে বসে থাক। আমি খাও, এই যে মুখে খাবার ধরে আছে, কোনো মাই চাইবে না, সব মাই চেষ্টা করবে সাধ্যমতো। কিন্তু আমি হয়তো ব্যর্থ মা, আমি পারলাম না এখন পর্যন্ত। ও হয়ে থেকেই মানে ও তেমন আমার ব্রেস্ট ফিট করতে পারেনি, পেতো না, ব্রেস্ট পাম্প তেমন একটা হতো না। তো ওকে আমি বাইরের ল্যাকটোজেন খাইয়েছিলাম 1 মাস বয়স থেকে। তো হতো কি যে অন্য বাচ্চারা তো ফিডার টানে না, ও কখনো ফিডারটা টানেনি, ফিডারটা কখনোই সে টানেনি। তো কী করতাম আমি, ফিডার নিপলটা ধরে, মানে চামচে করে দিলেও সে গিলতো না, ফিডার নিপলটা ধরে এভাবে চিপে চিপে তার মুখ খাওয়া করে দিতাম। মানে বাচ্চাদের একটা খাওয়ার যে একটা বাচ্চারা তখন খেত 90 ml 60 ml, আমি ওকে কোনো দিন 15 ml 10 ml বেশি খাওয়াতে পারিনি, ছোটো থেকেই ও খেতে চায় না। তারপর আল্লাহর কাছে বলি যে আল্লাহ এভাবেই ও খেয়ে শুধু বেঁচে থাক, বড় যখন হবে, যে জ্ঞান বুদ্ধি হবে তখন হয়তো খাবে। মা তো আর আজীবন থাকবো না, আমি যতদিন থাকবো ততদিন চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। তো আজকের জন্য এখানেই বিদায় নিই, আবার দেখা হবে, কথা হবে। মেয়েকে খাওয়াতে খাওয়াতে এই খাবার শেষ করতে করতে এখন 1 ঘন্টা, মানে 2টোর দিকে বসেছি, মানে 5 লোকমা, খুব জোর 5 লোকমা খাবে, 5 বার খেতে তার 1.5 ঘন্টা লাগবে। দুপুরে একটু তাড়াতাড়ি শেষ হয়, মানে দুপুরে 5 লোকমা খেতে তার 1.5 ঘন্টা লাগে, মানে 3:30টা। নামাজের ওয়াক্তও প্রায় শেষ হয়ে যায় ওই সময়, কিন্তু কী করবো, কিছু করার নেই। আচ্ছা, তো আমরা খাওয়া দাওয়া করি মামে, আপনারা খাওয়া দাওয়া করে নেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।